হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম মরলা মাছ বা মলা মাছের টকঝাল একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মলা মাছ টমেটো দিয়ে টকঝাল একটি রেসিপি। টমেটো দিয়ে মলা মাছের এই রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো খুব সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 5টি মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। আর এখানে মলা মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটা কি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। আর খুব সুন্দরভাবে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একই তেলের ভিতর কিছুটা গোটা সরিষা ফোড়ন দিয়ে দিব। এরপর এখানে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এবার সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। এবার হলুদ দিয়ে খুব সুন্দরভাবে টমেটোগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরকম টকঝাল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম টকঝাল রেসিপি এবং সব ধরনের ঘরোয়া রেসিপিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকা আটকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এখানে অ্যাড করে দিব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো। এবার মলা মাছগুলো টমেটোর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিট খুব সুন্দরভাবে মাছগুলোকে টমেটোর সাথে কষিয়ে নেব। টমেটো দিয়ে ট্যাংরা মাছের টকঝাল রেসিপি এবং চোপড়া মাছের টকঝাল রেসিপিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা আটকে রান্না করে নিব 3 মিনিট। 3 মিনিটের জন্য ঢাকা আটকে দেব। এরপর এই মলা মাছের টকঝাল রেসিপিটি একদম তৈরি হয়ে যাবে। সুস্বাদু টকঝাল এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটা পরিবেশনের জন্য একদম রেডি। টমেটো দিয়ে সুস্বাদু মলা মাছের এরকম টকঝাল রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে এটি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। টমেটোর সাথে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।